ইচ্ছে করছে আপনার কি? আপনার গলাটা। আমার গলা কি? আপনার গলাটা টিপে ধরতে। উফ, আপনি না ভীষণ উগ্রপন্থী টাইপের। মানে বংশের ধারা আর কি। শুনুন, বংশ তুলে একদম কোনো কথা বলবেন না। অনেকক্ষণ থেকে সহ্য করেছি আমি, আপনাকে আর সহ্য করতে পারছি না। বংশ নিয়ে কোনো কথা বলবেন না। আমি দেখছি। আপনি কোথায় যাচ্ছেন? আপনি এখানে চুপটি করে বসুন। বসুন এখানে, আমি দেখছি। কি হলো কি? কি কে? কি কি? আপনি দেখুন না বাইরে কে কে? দেখুনই না গিয়ে। আমি দেখছি। শুনুন, পুরো দরজাটা খুলবেন না, অল্প একটু খুলে দেখবেন। হ্যাঁ মানে? যান না, দেখুন গে। ওকে। বাবা, দাদু। কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। দাদু এলো কোত্থেকে? দাদু যদি দেখেন যে বন্ধ ঘরের ভিতরে আমি আর আপনি, বাবারে, আমার খুব ভয় করছে। আপনি দাদুকে খুব ভয় পান না? ভয় পাই মানে? জমের মতো ভয় পাই, জমের মতো ভয় পাই। আপনি জানেন না, আমার দাদু মানে আমার দাদু। আরে দাঁড়ান তো এখানে, তখন থেকে দাদু আর দাদু করে যাচ্ছে। আমি মরে যাচ্ছি আমার জ্বালে। আচ্ছা বলুন তো, উনি এখানে কেন এসেছেন? কিন্তু দরজা খোলার কোনো নামই নেই। মানুষের কোনো কথার দাম নেই। যাদের মধ্যে পাঞ্চুয়ালিটি নেই তাদের আমি বিশ্বাস করি না। ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, এসব যাদের মধ্যে নেই তারা কোনো মানুষই নয়। ওরে বাবা, আমার কি হবে? কি হবে? আমি ধরা পড়ে যাবো দাদুর কাছে। দাদু কি ভাববে? ভাববে আমি খারাপ, আমার কোনো চরিত্র নেই, আমি চরিত্রহীন, মুখ দেখাবো কি করে? কি অদ্ভুত পুরুষ মানুষ। আমি মহিলা, কোথায় আমি আপনার সাথে ঘরে রয়েছি বলে আমার বদনাম হওয়ার কথা, তা নয় আপনি নেলিমনা করছেন, আপনার বদনাম হবে। অদ্ভুত লোক আপনি। আমি আমায় নিয়ে ভাবছি না, আমি আপনাকে নিয়ে ভাবছি। আপনার কি হবে? আমার আবার কি হবে? আপনার হয়তো এরপরে বিয়ে হবে না। ওরে বাপ রে বাপ। লিসেন, আমার বিয়ে নিয়ে না আপনাকে চিন্তা করতে হবে না। আপনি আপনার দাদুর ঠিক করা পাত্রীকে গিয়ে বিয়ে করুন। জানতে এখান থেকে। দাদা। দাদা তো দাদা। এটা নিয়ে তোরা দুজন মিলে কি করছিলিস? দাদা তুই, কিন্তু ওখানে তো একটা অন্য লোক। কেউ না চলে গেছে তো, হুশ হয়ে গেছে। হুশ কে? কেউ না। উফ বাবা, আমার যে কি হবে আজকে? আমার পুরো কেলো হয়ে গেল বাড়ি। মানে কি মুখের ভাষা! কি করব? ছাত্রীর কাছ থেকে শেখা হয়, কেলে ফেলে বলে তো দিন রাত্রি। পড়া স্কুলে এসে আমার ভাষাও খারাপ হয়ে গেল, আমার চরিত্রটা আবার শেষ হয়ে যাবে। আমি আসি। চলে গেল কি? ও চলে গেল কেন? মানে কি জানি না। আরে জানিস না আমাকে? কি রে বাবা, ও চলে গেল না। আমার সঙ্গে তো পাত্রপক্ষ দেখা করতে আসার কথা, কথা বলার কথা, কিন্তু
মাঝখান থেকে এরা দুজন কি যে হচ্ছে বাবা, আমি তো কিছুই ধুর। এই যে শুনুন, বলুন। এখন আপনার ছুটি। ছুটি? হ্যাঁ, কিন্তু নার্সিংহোমের বিল কে পেমেন্ট করবে? বিল? বারে, নার্সিংহোমের বিল পেমেন্ট করতে হবে না? টাকা? কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই, টাকা বাড়ি থেকে আনতে হবে। সিস্টার, ওনার বিল পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হয়ে গেছে? কে দিল টাকা? বলতে পারবো না, ঠিক চিনি না। আজ তো আপনার ছুটি হয়ে গেল, আপনার বাড়িতেই কেউ নিতে আসবেন আপনাকে? কে আর নিতে আসবে? এই পৃথিবীতে একা এসেছি, একাই যাব। তার মাঝখানে কিছুটা সময় একলা থাকা, এই তো জীবন ডাক্তারবাবু। জানেন ডাক্তারবাবু, আজ সকালে ঘুম ভেঙে উঠে মনে হচ্ছিল একটু বেশি পড়লে বোধহয় ভালো হতো। কেন? তাহলে মরে যেতে পারতাম। রোজ বেঁচে থেকে দুবেলা পড়তে হতো না। আমি রোজ পড়ছি ডাক্তারবাবু, রোজ পড়ছি। আসি ডাক্তারবাবু। সিস্টার, কাউকে বলুন ওনাকে বাইরে নিয়ে গিয়ে একটা রিক্সায় তুলে দিতে। কই, চলুন, ধরুন আমার হাতটা। চলো। তুমি আমাকে নিয়ে যেতে এসেছো? হ্যাঁ, তবে তুমি এটার ভুল ব্যাখ্যা করো না। যে মানুষটা আমার মেয়ের জীবন বাঁচিয়েছে, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাতে এলাম। এর থেকে বেশি কিছু নয়। এসো। আজ পর্যন্ত তোমাকে আমি ঠিক বুঝতে পারলাম না। কোনো মেয়ে কি নিজেকে নিজে বুঝতে পারে? তোমার বর জানে যে তুমি এখানে এসেছো? না, তবে শাশুড়িকে জানিয়ে আমি এসেছি। আপত্তি করেনি? প্রথমে করেছিলেন, তবে আমার চোখের দিকে তাকিয়ে কি যেন ভেবে উনি আমাকে বললেন, যাও মোমা যাও। যে মানুষটা আমার নাতনির জীবন বাঁচিয়েছে, তার জন্য কিছু করা দরকার। দয়া করছো? দয়া? হ্যাঁ, দয়া দেখাচ্ছ আমাকে? দয়া যদি করতেই হয় তাহলে আজ একটা সত্যি কথা বলো, তাহলেই দয়া পাবো। কি? বৃষ্টি কার সন্তান? আজ অন্তত কথাটা এড়িয়ে যেও না জয়া। জয়া, সত্যি করে বলো, বৃষ্টি কার সন্তান? বলো জয়া, বলো বলো, কার সন্তান বৃষ্টি? বলো জয়া। জয়া, বলে যাও জয়া। জয়া, সত্যি কথাটা বলে যাও জয়া। আজও সত্যি কথাটা বললে না? তাহলে আমি যা ভাবছি সেটাই কি সত্যি?
রিক্তা, 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 হ্যাঁ বলো। এ নাও আলমারির চাবিটা ধরো। আলমারি খুলে ড্রয়ারের মধ্যে দেখবি টাকা আছে, সেখান থেকে কিছু টাকা নিয়ে এসো তো। কেন? লেবাররা, আমাদের কোম্পানির লেবাররা আসবে, ওরাই খাওয়া দাওয়া করবে বলে চাঁদা নিতে আসবে। তুমি এক কাজ করো, সেখান থেকে কিছু টাকা নিয়ে এসো। আসলে ওরা দেওয়ালিতে কোনো উৎসবই করতে পারেনি তো, তাই যাও। ঠিক। এই শোনো, বলছি কত টাকা দেবো? এক কাজ করো না, তুমি 20,000 টাকা নিয়ে এসো। আচ্ছা, কখন আসবে ওরা চাঁদা নিতে? এই তো এক্ষুনি চলে আসবে। ও, আর কে কে আসবে? এই তো আমি এসে গেছি। আপনি? হ্যাঁ, আমি চলে এলাম আর কি। মানে কোম্পানির লেবাররা সব হইচই করবে, আনন্দ ফুর্তি করবে, খাওয়া দাওয়া করবে, তাই জন্য আমি চলে এলাম চাঁদা নিতে। আপনি তো আর আমাদের কোম্পানিতে নেই। হ্যাঁ, ওই আর কি, নেই আবার আছিও। আসলে সত্যি কথা বলতে কি, এই এতদিন ধরে কোম্পানিতে কাজ করছি, এই যে লেবাররা, এরা সবাই একটু আনন্দ করবে, হইচই করবে, খাওয়া দাওয়া করবে, আর আমি ওদের সাথে একটু খাওয়া দাওয়া করবো না, সেটা কি হয়? আর বাপ মেয়ের মধ্যে ঝগড়াঝাটি, মনোমালিন্য, রাগারাগি হয়েছে, জল কাটলে কি দুভাগ হয় বলুন তো? মেয়ে কি পারে, সত্যি সত্যি পারে তার বাপকে বরখাস্ত করতে? পারে না। তাই আপনি যদি একটু বলে দেন আমার মেয়েকে, তাহলে আমি আবার চাকরিতে বহাল হতে পারি আর কি। বসবেন না? কর্মচারীরা কখনো মালিকদের সামনে বসে না। কর্মচারী? কি বলছেন কি? দেখুন, আমি তো আপনাদের কুটুম হই, আর যেমন তেমন কুটুম নই, আমি তো বেয়াই হই, বেয়াই। সে জ্ঞান আপনার আছে? আপনি এখানে চাঁদা চাইতে এসেছেন, 20,000 টাকা হাত পেতে আমাদের কাছ থেকে চাইতে এসেছেন। মানে চাঁদা নিতে আসাটা একটা বাহানা। সত্যি কথা বলতে কি, আমি যে কারণে এসেছিলাম, আমি একটু এসেছিলাম আপনার কাছে একটু অনুরোধ করতে। আপনি যদি আমার মেয়েকে একটু বলে দেন, ও যাতে আমাকে একটু কোম্পানিতে ফিরিয়ে দেয়। আপনার মেয়েরই এই বাড়িতে স্থান হবে না? যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনার মেয়েকে আপনাদের বাড়িতে ফিরিয়ে দেব, কারণ আমাদের বাড়ির ছেলের সঙ্গে আপনার মেয়ের কোনো সম্পর্ক থাকবে না। তাতে আমি কি করতে পারি বলুন? কি করার আছে আমার? আমি আমার মেয়েকে আপনাদের বাড়িতে বিয়ে দিয়েছি, আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনারা এবার যা খুশি করুন, ও আপনাদের মেয়ে, আপনারা ওকে মারুন, কাটুন, জলে ফেলে দিন, যা খুশি করুন, আমার এতে কিছু বলার নেই। আমি শুধু আমার চাকরিটার কথা বলছি। আপনাকে ঘেন্না হচ্ছে? আপনি মানুষ। আপনি এভাবে বলছেন? রিক্তা, তাড়াতাড়ি ওনাকে টাকাটা এনে দাও। এই মানুষটাকে আমি আর সহ্য করতে পারছি না। রিক্তা, যাও। আসছি। আরে তুলসী বাবু, কি? আরে একটু চাটা খাওয়াও, বাড়িতে কুটুম এসেছে। বসতে মানা করা হলো না? আপনি এখান থেকে টাকাটা নিয়ে তাড়াতাড়ি চলে যান। যাও। রে, আগরে কি দেখছিস? হ্যাঁ, কি দেখছিস আগরে? আরে কুটুমে কুটুমে এরকম হয়, ঘটি বাটিতে একটু ঠুকোটুকি লাগে না, আবার মিলমিশও হয়ে যায়। আমি তোকে কি বলেছিলাম?
যে এই মুখুজ্জে বাড়ি আমার কুটুম হয়? আশ্চর্য বাবা, আপনি এসের থেকে একবারও মেয়ের কথা জিজ্ঞাসা পর্যন্ত করলেন না? না, আসলে জিজ্ঞাসা করলাম না এই কারণেই, আমি তো জানি আমার মেয়ে অফিসে কাজ করছে, আমি যে কাজগুলো সামলাতাম সেগুলোই ও এখন সামলাচ্ছে। দিদি টাকা ওকে দিয়ে দাও। ধরুন, আর তাড়াতাড়ি এখান থেকে বিদায় হন, আর যত তাড়াতাড়ি সম্ভব আপনার মেয়েকে আপনাদের বাড়িতে আমরা গিয়ে দিয়ে আসবো। আপনারা যেমন ভালো বুঝবেন। আসি। শুনুন, কি? একটা সত্যি কথা বলবেন? কি বলুন? দাঁড়ান, চাবিটা দাও তো রিক্তা। এই ফাইলটা কার? এই তো, এই দেখো দেখো, এই যে লুকিয়ে গেছে পেছনে দুধটা পচা লোকটা। কালকে সকালের মধ্যে সবকিছু বুঝিয়ে এখান থেকে চলে যাবে। আপনাকে বরখাস্ত করা হলো ম্যানেজার বাবু। তুই বাইরে গিয়ে দাঁড়া, আমি আসছি। এই ফাইলটা কে বানিয়েছে? এই ফাইলে সাইন করা মানে আমার ছেলের প্রপার্টির অংশ আপনার হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক হতে যাচ্ছিলেন আপনি। বলুন, এই ফাইলটা আপনি বানিয়েছিলেন? বিক্রম আমাকে তাই বলেছে। এই সুযোগ এসেছে মেয়েকে শিক্ষা দেওয়ার। যা করেছে আমার মেয়েই করেছে। আমি একটু সত্যি কথাগুলো বলি আপনাকে, আমি তো বাবা, তো কিন্তু আমি কিভাবে বলবো আমি জানি না। আমার খুব লজ্জা করছে এই কথাগুলো বলতে, কিন্তু বলতেই তো হবে। বৃষ্টি একদিন আমাকে বলল যে বাবা, আমি তো একটা অসুস্থ ছেলেকে বিয়ে করেছি, তাহলে আমার জীবনে আমি কি পেলাম? একটা পাগল অসুস্থকে বিয়ে করে যদি টাকা পয়সাই না পেলাম, তাহলে আমি এই কথাগুলো বলে আমাকে বললো যে আমি সমস্ত টাকা পয়সা আমি তোমার নামে ট্রান্সফার করে দিচ্ছি, তারপরে তুমি ওই টাকাগুলো আমাকে দিয়ে দিও। আমাকে দিও, কিন্তু আমাকে দিয়ে এইভাবে বললো আমাকে। আমি বললাম, কি বলছিস মা, এসব কি বলছিস? তুই তো আমার মেয়ে, এসব কি বলছিস? এগুলো কথা বলা পাপ। আরে ওটা তোর শ্বশুর বাড়ি, ওটা তোর বর, তোর নিজের শ্বশুর বাড়ি। কি বলছেন কি আপনি? বৃষ্টি এই কথা আপনাকে বলেছে? হ্যাঁ, বিশ্বাস করুন, আপনারা আমার কথায় একবার বিশ্বাস করুন।